দই মুরগি। এটা বেশ সুন্দর একটা সুস্বাদু রান্না, যা পরোটার সাথে বেশ অসাধারণ লাগে। তো সন্দীপনের রান্নাঘরে সবাইকে স্বাগত। তো দেখে ফেলো আমি দই মুরগিটাকে কীভাবে তৈরি করলাম, এটা কেমন হয়েছিল দেখে নাও। তো প্রথমে আমি চিকেনটাকে মানে মুরগিটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে তার মধ্যে গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। এটা স্রেফ গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেশন করে রাখলে বেশ সুন্দর একটা টেস্ট বা ফ্লেভার আসে। এরপরে আমি যা যা উপকরণ লাগবে সেগুলোকে তৈরি করে নিয়েছি। বেসিক কিছু মশলা, টক দই আর পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, টমেটো, ধনেপাতা, যা নর্মাল ভাবে লাগে। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি তার মধ্যে গোটা গরম মশলা ও 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এই গরম মশলাগুলো দিলে বেশ একটা সুন্দর একটা গন্ধ আসে চিকেনের মধ্যে। তারপরে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে লাল করে ভাজবো না, বেশ নরম হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেবো তেলের মধ্যে, যেন পেঁয়াজের একটা কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। এরপরে আমি তার মধ্যে দিতে দেবো আদা রসুনের পেস্ট ও টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে ততক্ষণ নাড়াবো যতক্ষণ আদা রসুনের একটা কাঁচা যে গন্ধ থাকে সেটা না চলে যায়। এরপরে আমি দেখো আদা রসুনের ভাজা হয়ে গেছে। এরপরে আমি ম্যারিনেট করা মুরগির মাংসটাকে ভালো করে তার মধ্যে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। কেননা কিছুক্ষণের জন্য ঢাকলে মুরগি থেকে বেশ জল ছাড়বে এবং সেই জলেই মুরগিটা সেদ্ধ হয়ে যাবে, কারণ এইটাতে মুরগিতে জল ইউজ হবে না। তো তারপরে দেখো মুরগি থেকে জল ছেড়েছে। এরপরে আমি যে বেসিক মশলাগুলো সেগুলো দিয়ে দেবো, যেমন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, লবণ এবং সামান্য পরিমাণ 2-1 দানা চিনি। আমি মনে করি চিনি দিলে একটা বেশ টেস্ট ব্যালেন্স থাকে, তো আমি সেই জন্য সব রান্নায় একটু চিনি দিই। তো এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। দেখো পেঁয়াজের রস এবং চিকেনের থেকে যে জল ছেড়েছে সেটাতে প্রায় 70% মুরগির মাংস সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি যেহেতু দই মুরগি, তো পরিমাণ মতন দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নাড়াচাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য মাংসটাকে ঢেকে রেখে দেবো। এখানে মিডিয়াম লোয়ে রাখতে হবে আঁচটাকে, কেননা বেশি হাইতে রাখলে মুরগির যে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো দইতে প্রায় মুরগির মাংস 90% সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটু ফ্লেভারের জন্য কাসুরি মেথি সেটাকে হাতে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো এরপরে কিছুক্ষণ ফুটতে দেবো যতক্ষণ না ভালো করে তেল না ছাড়ে, তাই জন্য কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেবো। আর মেথির যে ফ্লেভারটা সেটা মাংসের মধ্যে সুন্দরভাবে যেন ঢুকে যায়। দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবং গরম মশলা ছড়িয়ে আমাদের দই মুরগি একদম রেডি। এটা রুটি পরোটার সাথে অসাধারণ একটা খাবার, যেটা খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আমি একটা প্লেটে সেটা সার্ভ করেছি এবং ওপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও বেশ সুন্দর হয়েছিল। এটা পরোটার সাথে বেশ ভালো লাগে। যদি বন্ধুরা কোনো ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করো। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এইভাবেই তোমরা পাশে থেকো। তো তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো এবং নতুন নতুন ভিডিও দিতে পারবো। নমস্কার বন্ধুরা, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো।